नमस्कार बंधुरा पापियाराज कुकिंग आर्टे आपनादेर सबाइके स्वागत। आज एक नतून रेसिपि निये चले एसेछि। देखतेई पाच्छेन आमार हाते बड़ो बड़ो साइजेर लंका और এই लंका दिये आज आमी पकोड़ा बानिये आपनादेर देखाबो। लंकार पकोड़ा बानानोर जोन्नो एखाने आमी निये निये बड़ो साइजेर लंका, कालो जिरे, हलुद गुঁড়ো, लवण, खाबार सोडा, सादा तेल और निये नियेछि बेसन। आमी एखाने निये नियेछि एकटा छुरी। छुरिर साहाज्ये लंकागुलोर माझखाने एकटू करे केटे देबो। माझखान थेके अल्प करे केटे दिচ্ছি, खूब बेशी काटबो ना, एकटू करे केटे दिচ্ছি जाते लंकाटा फेटे ना जाए। तेलेर मধ্যে दिले फेटे जेते पारे सेई जोन्नो एकटू करे केटे दिচ্ছি। सबगुलोई केटे निচ্ছি। सब लंकागुलो केटे निয়েছি ভেতরে। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, বেসনের উপর দিয়ে দিচ্ছি কালো জিরে, হলুদ গুঁড়ো, লবণ, খাবার সোডা। सब उपकरणगुलो एकसंगे खूब भालो करे माखिए निচ্ছি। खूब भालो करे सबगुलो माखानो हये गेছে। एरपर आमी दिए दिচ্ছি अल्प अल्प करे जल। अल्प अल्प जल दिए माखिए निচ্ছি। एकबारे सब जल देबो ना। देखुन माखानो हये गेছে। এটা রেখে দেবো। দিয়ে উনানটা এবার কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। লঙ্কাগুলো যে আমি কেটে রেখেছিলাম ভেতর থেকে একটু একটু করে যে ভেতরে কেটে রেখেছিলাম এই লঙ্কাগুলো এবার নিয়ে নেব একটা করে। নিয়ে এই বেসনের মধ্যে ডুবিয়ে দেবো। এত বড় লঙ্কা বেসনে ডোবানো যাবে না, সেই জন্য আমি চামচে করে নিয়ে বেসনটা লঙ্কার চারিদিকে লাগিয়ে নিচ্ছি। দেখুন চারিদিকে লেগে গেছে। আরও একবার করে দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে লেগে যায়। দেখুন খুব ভালো করে পুরোটাই বেসন লেগে গেছে। এরপর আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি আস্তে করে। এগুলো একটু বড় তো সাবধানে উল্টাতে হবে। এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। বড়োর জন্য তেলে ভালোভাবে ডুবছে না। আমি খুন্তি দিয়ে তেলটা ভালো করে গায়ে লাগিয়ে দিচ্ছি যাতে ভালো করে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, একটা তুলে নিচ্ছি। দেখুন কত বড় হয়েছে, ছানটা থেকে অনেকটা বড় বেরিয়ে গেছে। আর এইভাবে আপনারা ভেজে নেবেন। আর এটা খেতে খুবই সুন্দর, মুড়ির সাথে বা চায়ের সঙ্গে এটা খাবেন, খুবই ভালো লাগবে। লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কার মধ্যে ভালো করে বেসনটা লাগিয়ে নিচ্ছি। বেসনটা লাগানো হয়ে গেছে, এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুন্তি দিয়ে বা হাতা দিয়েও আপনারা গরম তেলটা এর ওপরে দিতে পারেন যাতে খুব সহজে লঙ্কাগুলো ভাজা হয়ে যায় বা লঙ্কার পকোড়াগুলো ভাজা হয়ে যায়। বড়োর জন্যই এভাবে দিতে হচ্ছে, তা নাহলে দিতে হতো না। এইভাবে এবার উল্টে দেবো আস্তে করে, একটু সাবধানে উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে আর খুব মুচমুচে হয়েছে। দেখে ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। বেসন লাগানো হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি।
দেখুন অল্প আছে ভেজে নিয়েছি সব লঙ্কার পকোড়াগুলো। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর মুচমুচেও খুব সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। দেখুন সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।